জীবনে তো ছোট কেন? এই যে একটু আগে বললাম, কেন আমার মাত্র 70 বছর বয়সে, কেন 37 বছর বয়সে? জীবনটা আমার খুব ছোট মনে। এটা হচ্ছে আমাদের বড় বড় মানুষের কথা শুনলাম, নজরুলের কথা শুনলাম, রবীন্দ্রনাথের কথা শুনলাম। আমাদের দেশের সাধারণ মানুষরা যে অসাধারণ গান লিখতে পারে। তিনি ছিলেন একজন ম্যাজিশিয়ান। সব বয়সীদের মনের খোরাক লিপিবদ্ধ করেছেন সাদা কাগজে। মানুষের মনের অলিন্দে গভীরভাবে নাড়া দিয়ে গেছেন। তাই তো তার ৭৬তম জন্মদিনে একজন হুমায়ুন আহমেদ বেঁচে আছেন বৃষ্টিস্নাত ভোরে, জ্যোৎস্না রাতের চাঁদের আলোয় আর লাখো পাঠকের মনের মণিকোঠায়। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনায় কেন্দুয়ার কেতুবপুরে হুমায়ুন আহমেদের জন্ম। বাবা ফয়জুর রহমান আহমেদ ও মা আয়েশা ফয়েজ। ৩ ভাই ও ২ বোনের মধ্যে তিনি সবার বড়। একদিন দেখলাম, ও মাই গড, ছবিটা তো প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, ছবিটা ঝলমল করে উঠেছে। হুমায়ুন আহমেদ তার দীর্ঘ ৪ দশকের সাহিত্য জীবনে উপহার দিয়েছেন সারা জাগানো সব উপন্যাস। তৈরি করেছেন হিমু, মিসির আলী, শুভ্রের মতো জনপ্রিয় চলচ্চিত্র। নির্মাতা হিসেবে উপহার দিয়েছেন জনপ্রিয় নাটক এবং চলচ্চিত্র। তার উল্লেখযোগ্য নাটক এইসব দিনরাত্রি, অয়ময়, নক্ষত্রের রাত ও আজ রবিবার। উল্লেখযোগ্য সিনেমায় দুই দুয়ারি, দারুচিনি দ্বীপ, আমার আছে জল ও ঘেটুপুত্র কমলা। আর হচ্ছে গরিব মানুষ, এরা কিন্তু দেশে টাকা পাঠায়, ওদের টাকার উপর আমরা ভর দিয়ে শক্ত হাতে দাঁড়িয়ে আছি। বহু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। তার মধ্যে ২১ পদক, বাংলা একাডেমি পুরস্কার, হুমায়ুন কাদের স্মৃতি পুরস্কার, লেখক শিবির পুরস্কার, মাইকেল মধুসূদন দত্ত পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার উল্লেখযোগ্য। হুমায়ুন আহমেদের ডাকনাম ছিল কাজল। তবে তার হুমায়ুন নাম নিয়ে তিনি লিখেন, আমার নিজের নাম হুমায়ুন হওয়ায় ক্লাস 6-7-এ আমার মধ্যে শুধুমাত্র নামের কারণে এক ধরনের হীনমন্যতা তৈরি হয়। সে সময়ের পাঠ্যতালিকায় মুঘল ইতিহাস খানিকটা ছিল। তাতে শেরশাহর হাতে হুমায়ুনের একের পর এক পরাজয়ের কাহিনী। হুমায়ুনের পরাজয়ের দায়ভার খানিকটা আমাকে নিতে হয়েছিল। ক্লাসে আমাকে ডাকা হতো হারু হুমায়ুন, কারণ আমি শুধু হারি। আমি কার কাছে হারি? মহান সম্রাট শেরশাহর হাতে, যিনি ঘোড়ার ডাকের প্রচলন করেন, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বানান। আমি শুধু পালিয়ে বেড়াই, হায়রে শৈশব। আমি চাই যে কেউ অভাবগ্রস্ত না হোক, বিশেষ করে ইয়াং ছেলেমেয়েরা। ১৯৭২ সালে প্রকাশিত হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস আহমেদ ছফার অনুপ্রেরণায় নন্দিত নরকে পাঠক মহলে এতটাই নন্দিত হয়েছিল যে এরপর আর পেছনে তাকাতে হয়নি। ১৯৮০ থেকে ১৯৯০-এর দশকে বাংলাদেশ টেলিভিশনের জন্য ধারাবাহিক এবং স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র রচনা শুরু করেন তিনি। ১৯৮৩ সালে তার প্রথম টিভি কাহিনীচিত্র প্রথম প্রহর বাংলাদেশ টেলিভিশনে প্রচার শুরু হলে বেশ জনপ্রিয়তা পায়। ৯০ দশকের মাঝামাঝি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করে লেখালেখিতে পুরো মনোযোগ দেন হুমায়ুন আহমেদ। ২০১২ সালের ১৯ জুলাই ক্যান্সারের কাছে হার মানার আগে উপন্যাসিক, ছোট গল্পকার, গীতিকার, নাট্যকার, চলচ্চিত্র পরিচালক প্রতিটি ক্ষেত্রেই জনপ্রিয়তার শীর্ষে ছিলেন। ২০১১ সালের সেপ্টেম্বরে তার শরীরে মরণ ব্যাধি ক্যান্সার ধরা পড়ে। এরপর উন্নত চিকিৎসা নিতে তিনি চলে যান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বিকেল ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রহমান সেমিনার কক্ষে সেমিনারের আয়োজন করা হয়েছে। স্বাগত বক্তৃতা করবেন সংস্কৃতি পত্রিকা ও মিলনায়তন বিভাগের পরিচালক ডক্টর সরকার আমিন। প্রবন্ধ উপস্থাপক করবেন কথাসাহিত্যিক সালাউদ্দিন শুভ্র। সেখানে প্রথমে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও পরে আবার তার শারীরিক অবস্থার অবনতি হয়। শেষে ২০১২ সালের ১৬ জুলাই তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। সেই অবস্থায় ১৯ জুলাই বাংলাদেশ সময় রাত 11:30টার দিকে হুমায়ুন আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।